সুপ্রিয় দর্শক শ্রোতা, আমন্ত্রণ জানাচ্ছি বাংলাভিউ রাতের সংবাদে। সাথে আছে আমি সত্যজিৎ সিংহ। শুরুতেই শিরোনাম। বরগুনার চাঞ্চল্যকর রিফাত হত্যা মামলায় এবার বিভিন্ন মেয়াদে সাজা পেল অপ্রাপ্তবয়স্ক 11 আসামি। দেশে করোনা ভাইরাসে আরও 20 জনের মৃত্যু, গতকালের তুলনায় বেড়েছে মৃত্যু ও শনাক্তের হার। সিলেটে মেটলাইফের প্রত্যেকটি এজেন্সিতে 31 অক্টোবর থেকে 5 নভেম্বর পর্যন্ত ধর্মঘট সহ নানা কর্মসূচির ঘোষণা। সিলেট বিভাগে গেল 24 ঘন্টায় দ্বিগুণের চেয়ে বেশি ছিল করোনা থেকে সুস্থ হওয়া ব্যক্তির চেয়ে নতুন শনাক্তের সংখ্যা। সিলেটে উদ্বোধন হলো জামায়াতুল খায়ের আল ইসলামিয়ার স্থায়ী ক্যাম্পাস নির্মাণ কাজের। সিলেটে সংবাদ সম্মেলন করে হয়রানির অভিযোগ জানালেন সুনামগঞ্জের জগন্নাথপুরের এক ব্যক্তি। ভিসার মেয়াদ বৃদ্ধিতে সরকারের সহযোগিতা চেয়ে জাতীয় প্রেস ক্লাবের সামনে মানববন্ধন করেছেন বাহরাইন প্রবাসীরা। শুনছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। বরগুনার চাঞ্চল্যকর রিফাত শরীফ হত্যা মামলার অপ্রাপ্ত বয়স্ক 14 আসামির মধ্যে 11 জনকে বিভিন্ন মেয়াদে সাজা দিয়েছেন আদালত। এর মধ্যে 6 জনের 10 বছর, 4 জনের 5 বছর ও 1 জনের 3 বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। খালাস দেওয়া হয়েছে 3 জনকে। মঙ্গলবার দুপুর 2:30টার দিকে জেলা শিশু আদালতের বিচারক মোহাম্মদ হাফিজুর রহমান এর রায় দেন। মঙ্গলবার দুপুর 1:10 জেলা শিশু আদালতে রায় পড়া শুরু করেন বিচারক মোহাম্মদ হাফিজুর রহমান। গেল বছরের 26 জুন বরগুনা সরকারি কলেজের সামনে প্রকাশ্যে কুপিয়ে হত্যা করা হয় রিফাত শরীফকে। ওই বছর 1 সেপ্টেম্বর 24 জনকে অভিযুক্ত করে প্রাপ্ত ও অপ্রাপ্তবয়স্ক 2 ভাগে বিভক্ত করে আদালতে প্রতিবেদন দেয় পুলিশ। এর মধ্যে প্রাপ্তবয়স্ক 10 জন এবং অপ্রাপ্তবয়স্ক 14 জনকে আসামি করা হয়। এর আগে গত 30 সেপ্টেম্বর এ মামলার প্রাপ্তবয়স্ক 10 আসামির রায় ঘোষণা করেন বরগুনার জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মোহাম্মদ আসাদুজ্জামান। রায়ে নিহত রিফাতের স্ত্রী আয়েশা সিদ্দিকা মিন্নি সহ 6 জনের ফাঁসির আদেশ দেন বিচারক। বাকি 4 জনকে বেকসুর খালাস দেওয়া হয়। দেশে মহামারী করোনা ভাইরাসে আরও 20 জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট মৃতের সংখ্যা দাঁড়ালো 5838 জনে। এছাড়া গত 24 ঘন্টায় আরও 1335 জনের করোনা শনাক্ত হয়েছে, আর নতুন সুস্থ হয়েছেন 1523 জন। গতকালের তুলনায় আজ নতুন রোগী কিছুটা কমলেও মৃত্যু ও শনাক্তের হার বেড়েছে। মঙ্গলবার দুপুরে স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, গত 24 ঘন্টায় 12,617টি নমুনা পরীক্ষায় 1335 জনের করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে মোটে 4,01,586 জনের করোনা শনাক্ত হলো। এ পর্যন্ত মোট নমুনা পরীক্ষার সংখ্যা দাঁড়িয়েছে 22,83,947টি। এ পর্যন্ত মোট নমুনা পরীক্ষার সংখ্যা দাঁড়িয়েছে 22,83,974টি। গত 24 ঘন্টায় মারা যাওয়া ব্যক্তিদের মধ্যে 14 জন পুরুষ, 6 জন নারী। এ পর্যন্ত করোনায় মোট মৃতের মধ্যে পুরুষ 4,994 জন এবং নারী 1,344 জন। এদিকে গত 24 ঘন্টায় সুস্থ হয়েছেন 1,523 জন। এ পর্যন্ত মোট সুস্থতার পরিমাণ 3,18,120 জন। আমেরিকান লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি মেটলাইফের অধিভুক্ত সিলেটের কবির খান এজেন্সির ম্যানেজার কবির উদ্দিন খানের বিরুদ্ধে স্বেচ্ছাচারিতা, অনিয়ম ও জালিয়াতির অভিযোগ এনে নানা কর্মসূচি পালন করেছেন ভুক্তভোগী ফিনান্সিয়াল অ্যাসোসিয়েট ও ইউনিট ম্যানেজারবৃন্দ। এরই ধারাবাহিকতায় গতকাল মঙ্গলবার 27 অক্টোবর দুপুরে সিলেট মহানগরীর দরগা গেটস্থ মেটলাইফের সেলস অফিস ঘেরাও করা হয়। অফিস ঘেরাও করে 31 অক্টোবর থেকে 5 নভেম্বর পর্যন্ত জেলা শহরের প্রত্যেকটি এজেন্সিতে ধর্মঘট সহ নানা কর্মসূচির ঘোষণা দেওয়া হয়েছে। এর আগে এই বিষয়ে একাধিকবার মৌখিক এবং লিখিতভাবে ঊর্ধ্বতন কর্মকর্তাদের কাছে অভিযোগ দায়ের করলেও কোনো সমাধান হয়নি। ঘেরাও কর্মসূচি পালনকালে ভুক্তভোগীদের পক্ষে জানানো হয়, কবির খান এজেন্সির ম্যানেজার কবির উদ্দিন খান নানা অনিয়ম ও কোম্পানি বিরোধী কার্যকলাপ চালিয়ে যাচ্ছেন। তার এসব দুর্নীতির বিরুদ্ধে তারা প্রতিবাদ চালিয়ে যাচ্ছেন। সমাধান না হলে আরও কঠোর আন্দোলনের ডাক দেওয়া হবে। ঘেরাও কর্মসূচিতে একাত্মতা পোষণ করে বক্তব্য রাখেন মানবাধিকার বাস্তবায়ন কমিশনের সভাপতি সাংবাদিক আমন জামান চৌধুরী, সহ সাধারণ সম্পাদক শাহজাহান আহমদ লিটন, এম এ ওয়াহিদ চৌধুরী। এ সময় আরও উপস্থিত ছিলেন মোহাম্মদ শহীদুজ্জামান, মোহাম্মদ রাসেলুজ্জামান, মোহাম্মদ মিজানুর রহমান, শিলা দে, জুবের আহমদ, তাহমিনা আক্তার সহ শতাধিক ভুক্তভোগী ফিনান্সিয়াল ও অ্যাসোসিয়েট ও ইউনিট ম্যানেজারবৃন্দ।
সিলেট বিভাগে গেল ২৪ ঘন্টায় সুস্থ হওয়া ব্যক্তির সংখ্যার চেয়ে নতুন করে কোভিড-19 শনাক্ত রোগীর সংখ্যা ছিল দ্বিগুণের চাইতেই বেশি। গতকাল সোমবার একদিনে করোনা রোগী শনাক্ত হয়েছেন ৪৬ জন আর সুস্থ হয়েছেন ২২ জন। গেল ২৪ ঘন্টায় করোনা ভাইরাসের কারণে সিলেট বিভাগে কারো মৃত্যু হয়নি। জানা গেছে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত সিলেট বিভাগে মোট করোনা রোগী শনাক্ত হয়েছেন ১৩,৪৮৭ জন। মোট শনাক্তের মধ্যে রয়েছেন সিলেট জেলায় ৭,৫১০, সুনামগঞ্জে ২,৪০০, হবিগঞ্জে ১,৮০৫ ও মৌলভীবাজার জেলায় ১,৭৭২ জন। এদিকে গেল ২৪ ঘন্টায় বিভাগে সুস্থ হয়ে উঠেছেন ২২ জন। তারা সবাই সিলেট জেলার বাসিন্দা। এই ২২ জনকে নিয়ে সিলেট বিভাগে কোভিড-19 জয় করলেন মোট ১১,৯৯৫ জন। এ পর্যন্ত মোট মৃতের সংখ্যা ২২৬-এর মধ্যে সিলেট জেলায় মারা গেছেন ১৬৪, সুনামগঞ্জে ২৫, হবিগঞ্জে ১৬ ও মৌলভীবাজারে ২১ জন। মঙ্গলবার সকাল পর্যন্ত সিলেট অঞ্চলে করোনা আক্রান্ত হয়ে হাসপাতালে আজ ভর্তি ছিলেন ৬৫ জন। সিলেটে কওমি মাদ্রাসার আধুনিক ও যুগোপযোগী মানের জামায়াতুল খায়ের আল ইসলামিয়ার স্থায়ী ক্যাম্পাস নির্মাণ কাজের উদ্বোধন হয়েছে। গতকাল সোমবার সিলেট সদর উপজেলার পীরের বাজারের চৌধুরীপাড়ায় ৯২ ডিসিমেল জায়গার উপর এই মাদ্রাসা নির্মাণের কাজ ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়। নির্মাণ কাজের উদ্বোধন উপলক্ষে আয়োজিত আলোচনায় সভাপতিত্ব করেন মাদ্রাসা পরিচালনা কমিটির সদস্য সাইকুল হাদিস মাওলানা আব্দুল মুসব্বির। স্বাগত বক্তব্যে মাদ্রাসার ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে বক্তব্য রাখেন মাদ্রাসার প্রতিষ্ঠাতা প্রধান পরিচালক ও লন্ডনের জনপ্রিয় আলেম মুফতি আব্দুল মুনতাকিম। হাফেজ আব্দুল মুক্তাদিরের পরিচালনায় এ সময় বক্তব্য রাখেন মাওলানা নুরুল ইসলাম খান সুনামগঞ্জি, জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের সভাপতি মাওলানা জিয়াউদ্দিন, রেঙ্গা মাদ্রাসার মুহতামিম মাওলানা মহিউল ইসলাম, আজাদউদ্দিনের সভাপতি মাওলানা আব্দুর বাসির, মাওলানা মুসাহিদ দয়ামির, নায়রুকুল মসজিদের ইমাম ও খতিব মাওলানা নজমুদ্দিন প্রমুখ। অসামাজিক কার্যকলাপের বিরুদ্ধে কথা বলায় ও বোনের বাড়ির দখল ছেড়ে দিতে বলায় হয়রানির শিকার হচ্ছেন সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার কালাম্বরপুর গ্রামের আলখাস মিয়ার ছেলে জিলু মিয়া। সংবাদ সম্মেলন করে এমন অভিযোগ দিয়েছেন তিনি। গতকাল সোমবার সিলেট জেলা প্রেস ক্লাবে সংবাদ সম্মেলনে এমন অভিযোগ করেন জিলু মিয়া। লিখিত বক্তব্যে জিলু মিয়া বলেন, খালেদা বেগম ও তাদের সহযোগীদের অভিযোগ বানোয়াট ও ভিত্তিহীন। শুধুমাত্র আক্রোশ থেকে এবং ফায়দা হাসিলের জন্য তারা তার বিরুদ্ধে অপপ্রচার চালিয়ে যাচ্ছেন। এছাড়া কয়েকটি অনলাইন পোর্টালে অপপ্রচার চালিয়ে তার মানহানি করা হচ্ছে বলে অভিযোগ করেন তিনি। ভিসার মেয়াদ বৃদ্ধিতে সরকারের সহযোগিতা চেয়ে জাতীয় প্রেস ক্লাবের সামনে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান করেছেন বাহরাইন প্রবাসীরা। করোনা ভাইরাসের কারণে দেশে আটকা পড়া ভুক্তভোগী বাহরাইন প্রবাসীরা এই মানববন্ধনের আয়োজন করেন। মঙ্গলবার সকালে জাতীয় প্রেস ক্লাবের সামনে আয়োজিত মানববন্ধনকালে আটকে পড়া একজন প্রবাসী জানান, লকডাউন চলমান অবস্থায় ভিসার মেয়াদ শেষ হয়ে যাওয়ায় অনেকেই দুর্ভোগে পড়েছেন। একই সাথে বিমান ভাড়া অনেক বাড়ানো হয়েছে। তিনি আরও জানান, বাহরাইন সরকার বাংলাদেশের অনেক শ্রমিককে বৈধ হওয়ার সুযোগ দিয়েছে, কিন্তু দেশে অবস্থানকারী অনেকের ভিসার মেয়াদ শেষ হওয়ায় তারা সে সুযোগ থেকে বঞ্চিত হচ্ছেন। এসব সমস্যা সমাধানে এ সময় সরকারের সহযোগিতা কামনা করেন আটকে পড়া প্রবাসীরা। মানববন্ধন শেষে প্রবাসী কল্যাণ মন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান ও মন্ত্রণালয়ের সচিবের সঙ্গে সাক্ষাৎ করেন তারা। এতক্ষণ শুনছিলেন বাংলাভিউ রাতের সংবাদ। আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ।